এই লাগে আমরা পাশে থাকবেন, আমরা আপনার পাশে থাকবো। আচ্ছা, আজকে আমাদের শুরু ছিল, এটা মাত্র শুরু। আমাদের উদ্দেশ্য কি সবাই বুঝতে পারছেন? আরেকটা ফাইনাল কথা, যে আওয়ামী লীগের নেতা কর্মী নাওয়ারিকের নামে মামলা দিচ্ছে, এই করছে, হ্যান তেন অনেক অত্যাচার করছে, এটা আমরাও জানি। গতকালকে যা হয়েছে সারা বাংলাদেশে সবাই এটা নিয়ে আমরা কষ্ট পাইছি, কিন্তু কষ্ট পাইলেও কিছু করার নাই। কারণ একজন লোক 15 বছর বিছানায় ঠিক মতো ঘুমাইতে পারছে না, তার অনেক ক্ষোভ আছে। সত্যিকার সত্ত্বেও ওই সময়টা কিন্তু আপনারা গেছে গা, এখন কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগই নাই। আমরা করবার দিতাম না, আর কোনো সময় ভাবেন না যে এনে আমরা কয়েকজন, এই এক একজনের সাথে সারা বাংলাদেশ জড়িত। একটা পোস্ট আমার ভার্সিটি, ময়মনসিংহ মেডিকেল, সবাই যেরকম পড়ছি, যে বুটেক্স প্রতিষ্ঠানের নাম কইতেছি না, জাস্ট উদাহরণ দিলাম বুঝাই লেগে। এভাবে আমরা কানেক্টেড, আমরা শুধু এইখানে না, আমরা সারা বাংলাদেশে এখন। আর আমরা যদি আমরা সাপোর্ট দেই, তাহলে এরকম একটা বাংলাদেশ হইব যখন রিক্সাওয়ালা কথা কইতে পারবো, যেটা নেই। ইউরোপে কি করে, প্রধানমন্ত্রীরা গালি দেয়, কি জন্য গালি দেয়? অন্যায় করলে সরাসরি। এটা হচ্ছে বাক স্বাধীনতা। আমরা বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে কি আমরা কি করতে পারতাম? বিএনপি থাকলে যে করতে পারবো, এটা নিশ্চয়তা কি? এটা আমরা আগে নিশ্চিত করে পরে যাই। আমি এখন বিএনপি আওয়ামী লীগ হইবো, আগে নিশ্চিত করবো এটা আমরা স্বাধীনতা পাইম কিনা আমরা। এটা লাগে আমরা সবাই সচেতন থাকা উচিত। আর এই যে ছোটখাটো অন্যায় বা কে কি করছে এর উপরে যদি জুলুম করা হয়, আমরা এরকম সিস্টেম বিশ্বাসী হন। এরকম সিস্টেমে যে একজনের দোকান বিনা কারণে ভাঙচুর করছে, সে আওয়ামী লীগ করতো, অনেক অন্যায় করছে, কিন্তু সেও যদি বিচার চায়, এখন সেও যদি সাহায্য চায় থানার, সে সাহায্য পাবে। এরকম দেশ হবে। আজকে 15 দিন 20 দিন আগে যখন আমরা কয়েকজন বলতাম যে হাসিনার পতন হবে, তখন আপনারা কিভাবে নিতেন? হালকা ভাবে, যে পারবে না। আজকে এটা প্রমাণিত হয়েছে। তাই এটা হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, যে দেশ পরিবর্তন হবে। দেশ পরিবর্তন হয়েছে, আরো হবে। এখন দরকার আপনাদের সমর্থন। সবাইকে ধন্যবাদ আমাদের কথাগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শোনার জন্য। পরবর্তীতে আমরা আরো পদক্ষেপ নিব এরকম। আজকে আমাদের সবার এই সংগঠনটা কোনো জাস্ট বোঝানোর জন্য যে আমরা একতাবদ্ধ হয়েছি, এটা সূচনা হয়েছে। আর আপনারা আজকে থেকেই দোয়া করবেন, আমাদের সাহায্য সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সুন্দর একটা দেশ গঠন করার জন্য তাকে সমাজটা সুন্দর দরকার। আমরা তো আগে আমাদের এলাকাটা সুন্দর করতে পারি সবাই মিলে, না? সবাইকে অনেক ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।